ধরুন একটা মানুষকে আপনি বললেন যে আপনি একটা কাগজ নিয়ে আসুন এবং পেন নিয়ে আসুন এবং আপনার জীবনে যত সমস্যা আছে সেগুলি সব ওই কাগজে লিখুন, সব সমাধান হয়ে যাবে মুহূর্তের মধ্যে। সেই লোকটা দেখবেন কত বড় কাগজ নিয়ে আসে, আর পেনের কালি শেষ না হওয়া পর্যন্ত সে লিখতেই থাকবে। অতএব মানুষের জীবনের সমস্যার কখনো শেষ নেই, সমস্যা নিয়েই তো জীবন, সমস্যা থাকবে। সমস্যা যতদিন আছে ততদিন আমরাও বেঁচে আছি। যেদিন থেকে সমস্যার সমাধান হয়ে যাবে সেদিন থেকে আমরাও আর টিকবো না, আর আমাদের বেঁচে থাকার কোনো মানেই হবে না। লড়াই করে বেঁচে থাকার নামই তো জীবন। এরকমই একটা ঘটনা, একজন ব্যক্তি এক সাধুর কাছে গেছে। সেই সাধু মহারাজ গাছতলায় বসেছিল। সেই ব্যক্তি বলছে, মহারাজ আমার জীবনে অনেক সমস্যা, অনেক রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় আমি ভুগছি। তখন সেই সাধু মহারাজ বলছে, একটা কলম এবং একটা কাগজ নিয়ে এসো এবং সেই কাগজটিকে টুকরো টুকরো করে কাটো, প্রত্যেকটা টুকরে একটা একটা করে সমস্যা লেখো এবং একটা পুঁটলিতে বাঁধো। পুঁটলিতে বেঁধে ওই গাছের নিচে নিয়ে চলো, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সে যতটা পারে কাগজ নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে তার জীবনের ছোট থেকে বড় সমস্ত সমস্যা লিখতে শুরু করে এবং একসময় লেখা হয়ে যায়, পুঁটলিতে ভরে সেই সাধু মহারাজের সঙ্গে সেই গাছের নিচে যায়। তারপর তখন সাধু মহারাজ বলছে, দেখো তোমার এই পুঁটলিটা ওই গাছের নিচেই রেখে এসো, ওখান থেকে একটা পুঁটলি নিয়ে এসো। তাতেও হয়তো কারো সমস্যা আছে, সেটাকে তোমায় নিতেই হবে, মানে অদল বদল করতে পারবে। তখন সেই ব্যক্তি বলছে যে আমার জীবনে যত সমস্যা আছে অন্য জীবনে তো এত সমস্যা নেই, আমি ছোট থেকে একটা পুঁটলি নেব। সে গিয়ে কী করছে, সব থেকে ছোট পুঁটলিটা খুঁজছে, কিন্তু সেখানে গিয়ে দেখে তার পুঁটলিটাই সব থেকে ছোট, তার থেকে বড় বড় পুঁটলি আছে এবং তার মধ্যে থেকেই যেটা সব থেকে ছোট সেটা নেয় এবং তার পুঁটলিটা রেখে আসে। সে যখন নিয়ে এসে খুলে দেখে তার জীবনে যে সমস্যা তার থেকে হাজার গুণ সমস্যা সেই পুঁটলিতে আছে। সেটা তার পছন্দ হয় না, সাধু মহারাজের কাছে রিকোয়েস্ট করে যে মহারাজ আমি আর একটা পুঁটলি চেঞ্জ করতে চাই। সে বলে ঠিক আছে তুমি চেঞ্জ করো। এরকম করে আর একটা পুঁটলি খোঁজে, এরকম করে সে 10-15টা পুঁটলি খুঁজে দেখে তার থেকে কম সমস্যা কারণ নেই, সবার সমস্যা তার থেকে অনেক অনেক বেশি। তখন সে বলে যে সাধু মহারাজ আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমি কারোর পুঁটলি নিয়ে যাব না, আমার পুঁটলিটাই আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। অতএব আমাদেরকে সমস্যাটাকে সমাধান করতে হবে। আমরা কখনো অন্যজনের দিকে দেখে বুঝতে পারবো না যে তার মধ্যে কি সমস্যা আছে। যতক্ষণ ধরে কোনো একটা সমস্যা নিয়ে আমরা ভাবতে থাকি, যতক্ষণ ধরে চিন্তা করি, ততক্ষণ যদি সেই সমস্যাটার মধ্যে ঢুকে প্রবেশ করে সেটাকে সমাধান করার চেষ্টা করতাম হয়তো সমাধান হয়ে যেত, কিন্তু যখন মনে করি তখন অনেক দেরি হয়ে যায়। তাই প্রত্যেকটা সমস্যা আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে, চিন্তা ভাবনা করে সেই সমস্যাটাকে সমাধান করতে হবে। আমার সমস্যা আমি যদি নিজে সমাধান না, তাহলে অন্য কেউ এসে সমাধান করে দেবে এটা ভাবা আমার ভুল নয়, 100% ভুল। সেই সমস্যাটা যেহেতু আমার, তাই আমাকেই সমাধান করতে হবে। হাজারো মানুষ আসবে ভালো সময়ে, কিন্তু খারাপ সময়ে হাত ধরার মানুষের সংখ্যা খুবই কম, সামান্য কিঞ্চিত। সেটা হলো ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। তাই খারাপ সময়টা নিজেকেই পার করতে হবে। রাতের অন্ধকারে নিজের ছায়া নিজেকে ছেড়ে চলে যায়, তো খারাপ সময়ে মানুষ তো মানুষকে ছেড়ে যাবেই, ঠিক তো? দেখবেন ডেট এক্সপায়ার হয়ে গেলে ওষুধও বিষ হয়ে যায়, আর আপনি তো সাধারণ মানুষ। যখন আপনি মানুষের উপকারে না আসবেন তখন আপনার কোনো কাজ নেই, বেকার।